হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। এখন থেকে রেশন তোলার জন্য মোবাইল নম্বর মাস্ট। খাদ্য দপ্তরে একটা বিজ্ঞপ্তি এসছে, কি আপডেট এসছে, কি নতুন নিয়ম এসছে, সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে। আর আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপ করবেন। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনারা স্মার্টফোন বা কম্পিউটারে আপনাদের যে ব্রাউজার আছে সেখানে food.wb.gov.in যে ওয়েবসাইটটা আমি লিঙ্কটা দিচ্ছি, সেই লিঙ্কটা আপনারা ওপেন করে নেবেন। দেখুন আপনাদের সামনে এরকম ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম ওয়েবসাইটটা চলে আসবে। সেখানের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর দেখুন লেফট সাইডে রয়েছে দেখুন সেলফ অ্যান্ড সার্ভিস ফর রেশন কার্ড, যে অপশনটা আমি ব্লক করে দেখিয়ে দিয়েছি। এর উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করলে ঠিক আমরা যে পরবর্তী পেজ রয়েছে সেখানে আমরা চলে যাবো। তো আপনাদের সামনে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন একদম দেখুন রাইটের দিকে রয়েছে আপডেট মোবাইল নাম্বার বলে যে অপশনটা রয়েছে, আমি ব্লক করে দিচ্ছি। সেই আপডেট যে মোবাইল নাম্বার রয়েছে এর উপর ক্লিক করবেন। আমি ক্লিক করছি, করলে দেখুন পরবর্তী যে স্টেপ বা পরবর্তী ইন্টারফেসে আমরা চলে যাবো। দেখুন আপনাদের সামনে এরকম একটা চলে আসবে ইন্টারফেস। এখানে আপনারা আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা দেবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের যে রেশন কার্ড রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসটা আপনি আপনার সামনে দেখতে পাবেন। আমি আমার একটা রেশন কার্ডের নাম্বার দিয়েছি, দিয়ে আপনি দেখুন এখানে দেখাচ্ছে, দেখুন এখানে দেখুন মোবাইল নাম্বার কোনো লিঙ্ক করা নেই দেখাচ্ছে। আমি ব্লক করে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বার যেখানে রয়েছে সেখানে দেখুন কোনো নাম্বার নেই, অর্থাৎ আপনাদের এই যে রেশন কার্ডটা রয়েছে এতে রেশন কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। আপনাকে যদি এই মোবাইল নাম্বারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হয় তাহলে আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবে। দেখুন একটা চেকবক্স আছে, চেকবক্সের উপর টিক দিলেই আপনাদের যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটাকে কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। আমি টিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন আমার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে এসছে। আমি ওটিপিটা এখানে আমি বসিয়ে নেবো। আমি আমার বসিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানে ওটিপিটা আমি বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর বসালেই আপনাদের দেখবেন দেখুন পরবর্তী যে ইন্টারফেস সেখানে আমরা চলে যাব। এখানে আপনাদের যে পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে আপনাদের পরিবারের সম্পূর্ণ রেশন কার্ডের ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। তো দেখুন এখানে সমস্ত রেশন কার্ডের ডিটেলসগুলো চলে এসছে। দেখুন যেখানে মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আমি ব্লক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই মোবাইল নাম্বারটা যে রয়েছে এখানে দেখুন একটা মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে যদি কোনো একটা মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে বাকি যে রেশন কার্ডগুলো রয়েছে তার সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করার দরকার হবে না। এবার ধরুন এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাদের কোনো মোবাইল নাম্বার নয়। অনেক সময় হতে পারে রেশন কার্ডে আদার্স মোবাইল নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে সেটা ধরুন আপনাদের আগে ছিল এখন বন্ধ হয়ে গেছে। তাহলে এরকম যদি মোবাইল নাম্বার আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে, এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে। আমি স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে আমি নিচের দিকে চলে আসছি, চলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম চলে এলে এখানে লেখা আছে দেখুন ডিলিং এক্সিস্ট মোবাইল নাম্বার। যদি কোনো নাম্বার থাকে এরকম দিয়ে আছেন সেটা আপনাদের নয় বা আপনাদের পুরনো নাম্বার সেটা বন্ধ হয়ে গেছে, তাহলে ডিলিং যে এক্সিস্টিং মোবাইল নাম্বার আছে তাতে ক্লিক করে ওই নাম্বারটাকে আগে ডিলিট করতে হবে। তারপর অ্যাড নিউ মোবাইল নাম্বার যে অপশানটা আছে সেই অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনাদের রেশন কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমি অ্যাড নিউ যে মোবাইল নাম্বার রয়েছে আমি তার উপর ক্লিক করবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি ইন্টারফেসটা আসছে। এখানে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে নতুন মোবাইল নাম্বারটা রয়েছে সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে বসাতে হবে। এন্টার নিউ মোবাইল নাম্বার, সেখানে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করলে আপনাদের যে মোবাইল নাম্বার যে নাম্বারটা দিচ্ছেন তাতে একটা ওটিপি চলে যাবে। ওটিপি দিলেই আপনাদের কিন্তু এই যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে আপনারা অবশ্যই অ্যাড করে নিন, নাহলে কিন্তু এই জানুয়ারি মাস থেকে আর আপনারা রেশন পাবেন না। আর এছাড়া আপনারা যদি অনলাইনে না করতে পারেন তাহলে আপনারা অবশ্যই রেশন শপ যেখানে রয়েছে, যেখান থেকে আপনারা রেশন সংগ্রহ করেন সেখানে যান, সেখানে কথা বলুন। ওখানে কিন্তু এখন রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের যেই পরিষেবা সেটা চলছে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্ক আপ করে নিন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীকাল থেকে কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকে হয়তো আপনারা আর রেশন দেওয়া হবে না। যাদের বা যিনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তারাই বা ওনারাই কেবলমাত্র রেশন সংগ্রহ করতে পারবেন। যাদের বা যিনাদের থাকবে না তারা কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন না। এছাড়া যদি আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনে যদি রেশন সংগ্রহ করার পর আপনাদের ফোনে যদি কোনো রকমের খাদ্য দপ্তরের থেকে মেসেজ চলে আসে যে কত পরিমাণে রেশন পাচ্ছেন না পাচ্ছেন, যদি এরকম মেসেজ চলে আসে তাহলে বুঝবেন কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক আপ করা আছে।
আর আপনারা আর দেরি না করে এখনই নিজেদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে চেক করে নিন যে মোবাইল নাম্বার লিঙ্ক আপ করা আছে কিনা। যদি করা থাকে তাহলে আর করার প্রয়োজন হবে না, যদি না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখনই করে নিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, যদি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওটাতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। এছাড়া আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের যারা সদস্য রয়েছে সবাইকেই কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে এই ভিডিওটা থেকে সবাই উপকৃত হন। আর তার সঙ্গে প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড ভিডিও, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন।